নমস্কার, মানিমিকি মাইলেজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 23শে ডিসেম্বরের নিফটি অ্যানালিসিস নিয়ে। নিফটিতে আজকে আমরা গ্যাপ আপ ওপেন দেখতে পাই এবং তারপরে বোল্ড রান কন্টিনিউয়েশন দেখতে পাই। মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং ইচ অ্যান্ড এভরি সেক্টর আজকে নিফটিকে একটা ভালো স্ট্রেংথ দিয়েছে। যাই হোক, আগামীকালের জন্য 26,200 লেভেলটা একটা খুব ইম্পর্ট্যান্ট লেভেল। নিফটি যদি বাই চান্স এই 26,200 লেভেলটাকে হোল্ড করে, সেই ক্ষেত্রে আমরা একটা বাই ইনিশিয়েট করতে পারি। কিন্তু বাই ইনিশিয়েট করার জন্য নিফটিতে অবশ্যই 26,230 এই লেভেলটাকে নিফটিকে ব্রেক করতে হবে এবং তারপরে যদি পুল ব্যাক আসে তাহলেই আমরা 26,200 কাছে নিফটিতে একটা বাই ইনিশিয়েট করতে পারি। তখন আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 26,060 থেকে 80 লেভেলটা এবং 26,310 থেকে 325 লেভেলটা। আবার 26,100 এবং 26,060 এই দুটো লেভেলে কিন্তু আমাদের বাই এন্ড ডিপের লেভেল। কারণ এই লেভেল দুটো থেকে বা এই লেভেলের মাঝখানে যে কোনো একটা জায়গা থেকে নিফটিতে ডাউন সাইড থেকে একটা ইউটার্ন আমরা দেখতে পেতে পারি। আমাদের সেল সাইডে কাজ আমরা তখনই করতে পারবো বাই চান্স যদি নিফটি 25,980 এই লেভেলে নিজে ট্রেড করতে শুরু করে। সেই ক্ষেত্রেই আমরা একটা সেল সাইডে কাজ করতে পারি। আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 950, 900, 850 এই সমস্ত লেভেলগুলো। আমরা লাস্ট দিন যে স্টকগুলো নিয়ে কাজ করব ঠিক করেছিলাম সেগুলো ছিল এসডব্লিউ সোলার এবং হিন্দুস্তান কপার। এসডব্লিউ সোলার এবং হিন্দুস্তান কপার দুটো ক্ষেত্রে গ্যাপ আপ ওপেন হয়েছে, ফলে আমরা দুটোতে কোনো এন্ট্রি পাইনি, আমাদের স্টকগুলোতে কোনো কাজ হয়নি। আগামীকাল আমরা কাজ করতে পারি লক্ষ্মী অর্গানিকে। লক্ষ্মী অর্গানিকে আমাদের এন্ট্রি হতে পারে 172 থেকে 172.5, স্টপ লস আমরা দেব 171 এর লেভেলটা। আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 174 এবং 175 এর লেভেলটা। আর আমরা নাইকাতেও কাজ করতে পারি 252.4 থেকে 252 এই লেভেলের মধ্যে আমরা এন্ট্রি নিতে পারি। আমাদের স্টপ লস হবে 249। আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 256.5 আর 257.75। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, গুড নাইট, বেস্ট অফ লাক।